হাই এভরিওয়ান। আজকে আমি গিয়েছিলাম 91 দোকানে কিছু মগ কিনবো, সেই জন্য 2-3টা মগ কিনবো সেই জন্য। তো রাতের বেলায় বের হলাম। আমার দিনে আসলে বাসার বাইরে বের হয়েছিলাম, কিন্তু ওই যে ভিডিও করা হয় নাই। তো ভাবলাম যে একটু ব্লগ করি। তো এই তো যাচ্ছিলাম হাঁটতে হাঁটতে, কারণ আমার বাসায় কিছুদিন আগে আমি বাসা গোছাইতে গিয়ে হচ্ছে আচ্ছা সানসেটের উপরে আমার কিছু জিনিসপত্র উঠাইতে গেছিলাম। তো আমি চেয়ার থেকে পড়ে আমার অনেকগুলা প্লেট, তারপর কি বলে র্যাগের উপর পড়ে, তারপরে প্লেট, তারপরে মগ, এগুলা হাতে থেকে মানে পইরা পুরা ভেঙে গেছে গা। তারপরে আমি পায়ে ব্যথা পাইছি, মাজায় ব্যথা পাইছি। তো তারপর থেকে তারপরে একটা পাটা ভেঙে গেছে, ভিডিওটাও ছাড়ছি আমি অনেক দিন আগে। তো ওইগুলোই আস্তে আস্তে এখন কেনার চেষ্টা করতেছি। তো আজকে গেছিলাম 91-এ কেনার জন্য। তো আসলে আমি যখন বনশ্রীতে থাকতাম তখন 91-এ মগগুলার দাম এত বেশি ছিল না, কিন্তু আমার এই যে এখন যে জায়গায় থাকি এই জায়গার মগের দামগুলো অনেক বেশি, যেমন 150, 200, 250 করে। কিন্তু নিউ মার্কেট দেখা যায় কি এর চেয়ে কম দামে পাওয়া যায়। নিউ মার্কেট 100 টাকা হলে কি সুন্দর সুন্দর মগ পাওয়া যায়। তো আমি অনেক খুঁজলাম, মগগুলো আমার পছন্দ হয় না, অনেক আগে এগুলো আমি ব্যবহার করে ফেলছি। আমার হাতে যেহেতু কাচের জিনিসপত্র খুব ভাঙে, কিভাবে তোমাদেরকে বোঝাবো। আমার মাসে 1-2টা মগ ভাঙে। তো দেখা যায় এই জন্য আমার মগ কালেকশন অনেক বেশি কিনা হয়। আর কাচের মগ ছাড়া আমি পানি খাইতে পারি না, বা আমার বাবা মাও পানি খেতে পারে না, যার কারণে আমার বাসায় সব সময় কাচের মগ কিনাই লাগে আর থাকে। আমার কালেকশনেও ধরতে গেলে এখন আমি দোকানে মগ কিনতে গেলে দেখা যায় কি এই মগটা আমি ইউজ করে ফেলছি, এখন আর আমার কাছে কোনো মগ আনইউজ নেই, যেহেতু খুব বেশি ভাঙে। তো আমি এই যে আমার বাসায় না একেবারে বাটি নেই, ভিডিও করি তাতে ভালো বাটি নেই। তো এই কারণে বাটির দামটা জিজ্ঞেস করলাম, যদি আমি কিনি নাই। এই তো 91-এর দোকানগুলোতে তো অনেক কিছু থাকে। তো একটা ঘড়ি পছন্দ হয়েছিল, কিন্তু কিছুদিন আগে আমি ওই ঘড়িটা আমার বাসার জন্য কিনে নিয়ে একজনকে গিফট করেছিলাম। তো ওই ঘড়িটা আমার পছন্দে আছে, কিন্তু আজকে আমি ওই ঘড়িটা কিনে নিই। যে তোমরা দেখতে পাচ্ছ আমি হাত দিয়ে দেখাচ্ছি লোকটাকে যে এই ঘড়িটা আমার খুব পছন্দ। এটা আমি অনেক দিন আগে কিনে নিয়েছি। এটার দাম কি 120 টাকা, কিন্তু আমার মনে হয় যে আমি আমার কম্পিউটারের জন্য কিনবো। আমি এই যে তোমাদেরকে কাছে একটু একটু শেয়ার করতেছিলাম ভিডিওতে যে 91-এ কী কী জিনিস পাওয়া যায়। কিন্তু রিয়েলি আমি একটা মগ কিনছি, যেটা আসলে কি আমার না ওই যে বাসায় এসে কী কী বাজার করলাম সেই ভিডিওটা আর করাই হয় না। আজকেও করা হয় না, মনে থাকে না, কেমন জানি যে একটু ঘরটা গুছাইয়া তারপরে রিং লাইট ধরাইয়া সব কিছু মিলাইয়া যে একটা ভিডিও করব সেটা আর করা হয় না, কেমন জানি মনে থাকে না আসলে। তো এই তো আমার কিন্তু শোপিস খুব অনেক বেশি পছন্দ, যদিও এই দোকানের শোপিসগুলো আমার ভালো লাগে না, বা প্রোডাক্টগুলোও তো ভালো লাগে না। আমি অনেক বেশি মানে জিনিসপত্র ইয়া থেকে কিনতাম, বনশ্রী থেকে। তো আমি দেখাচ্ছিলাম আমার মাকে যে এই দেখো এই মগগুলো আমরা অলরেডি ব্যবহার করে ফেলছি আর কি। এগুলোর দাম অনেক ছিল, মা আবার দাম দেখতেছিল যে কোন মগের কী দাম। তো আমার বাজেট থাকে যেহেতু আমার মগগুলো খুব দ্রুত ভেঙে যায়, যার কারণে আমি 100-120 টাকার ওপরে মগ কিনি না। কারণ দেখা যায় যে একটা মগ যদি একটু দাম দিয়ে কিনি সেটা যদি ভেঙে যায় খুবই কষ্ট লাগে। দেখা যায় কয়েকদিন আগে আমি অনেক সুন্দর সুন্দর কয়েকটা মগ কিনছিলাম, সেই মগগুলো আমার হাত থেকে পুরো ভেঙে গেছে। তো এমন মগ আছে যেগুলো আমি ব্যবহারই করিনি, কিন্তু আমার হাত থেকে পড়ে ভেঙে গেছে, আর তো কষ্টগুলো থাকে। তো ভাবলাম যে একটা কিনে নিয়ে আসছি, আর ভাবছি যে যখন নিউ মার্কেট যাব, প্রতি মাসেই তো আমি প্রায় দিনই তো নিউ মার্কেট যাই, তোমরা আমার ব্লগগুলো দেখলেই তো, তখন আবার একটা কিনে নিয়ে আসবো। বাই বাই।